দেখছো ওরা কেমন গাছ বান্দর। এজন্যই তোকে বান্দর পায়। ওই এই ডাল দিয়ে ওই ডালে ওই ডাল দিয়ে ওই ডালে দেখো কি করছে। নমস্কার, সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর সকাল সকাল আপনার গুছিয়ে রেডি একদম। এখন যাচ্ছি আমাদের প্রাইমারি স্কুলে, সরস্বতী পুজো হচ্ছে, সেইখানে সরস্বতী পুজোর অঞ্জলি দেবো দুজনে একসাথে, তাই তো? দুজনে না, আমরা চারজনে একসাথে। হ্যাঁ, ওরা তো রয়েছে, দিদি আর ভাগ্নে। এখন যাচ্ছি অঞ্জলি দেবো, অঞ্জলি দিয়ে তারপরে সবাই মিলে আজকে আমাদের একটা ট্যুরের প্রোগ্রাম রয়েছে। সবাই মিলে তো বাড়ি থেকে কোনো সময় বেরোনোই হয় না, ঘোরা হয় না, তাই ভাবলাম সবাই একসাথে এক জায়গায় হয়ে আজকে আমাদের পার্কের ওখানে গিয়ে একটা ছোট্টখাটো পিকনিক হবে আর ঘোরাও হবে, তাই তো? হ্যাঁ, কোনোদিন বাবা মার সাথে বেরোয়নি, আজকে বেরোবো, সেজন্য সবাই একসাথে। এই যে চলে এসেছি প্রাইমারি স্কুলে, আর পুজো শুরু হয়ে গেছে। তো আমরা গেট দিয়ে ঢোকার টাইম পেলাম না, আমরা এপাশ দিয়ে ভাগ দিয়ে ঢুকে গেছি। চলো পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যশ্বরে সভাজ্য অভ্যন্তর সুচি মাধব। পুজো হলেই সব লোক এক জায়গায় হয়, আনন্দ হয়ে হচ্ছে আর দারুণ মজা। পুজো হয়ে গেছে, প্রসাদ খাচ্ছি, খিচুড়ি প্রসাদ, আর এইদিকে ফলপত্র। হাত ভর্তি ফল প্রসাদ, খিচুড়ি, এই বাটিতেও নিয়েছি, বাড়ির জন্য নিয়েছি। হ্যাঁ, সবাই এসছে, খুব আনন্দ হলো। এখন বাড়ি যেতে হবে, তাই তো? প্রসাদ নিয়ে এসে বাড়িতে এসে দেখলাম যে মা আর বাবা মিলে লুচি বানানো শুরু হয়ে গেছে। এখন এই লুচি, তারপরে ছোলার তরকারি করেছে, বলো মা? ছোলার তরকারি আর রোহনের জন্য হচ্ছে চাউমিন, এগুলো সব প্যাকিং করে নিয়ে তারপরে আমরা বেরোবো সবাই মিলে একসাথে ঘুরতে। সাথে কিন্তু আজকে অনেকেই যাবে, আর কে কে যাবে পুরো ব্লগটা কিন্তু আপনারা দেখতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন কে কে যাবে। এখন বাবা মাকে লুচি বেলে দিচ্ছে। আমাদের আজকে কোনো কাজ নেই, আমার তো আজকে কোনো কাজই নেই, কোনো কাজ করিনি। আসলাম ও বাড়ি থেকে, এসে স্নান করে বেরিয়ে গেলাম অঞ্জলি দেওয়ার জন্য। আর এখন এসে দেখছি বাবা আর মার মিলে সব কাজ করা হয়ে যাচ্ছে। বাবার লুচি গোল দেখেছো? হ্যাঁ, এগুলো বেশ নরম হয়েছে, ভালো। তেল ভাজা হয়েছে একটাও। এটা বেরিয়েছে, এই ছানিছে, সেটা তো দেখতে হবে। সেটা চাইছে তুমি? কবে কখন দাঁড়া? না 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 না, বাবা বাবা বললো না, যা একটা দেখলাম গন্ডগোল করে শুধু। বাবা ওইদিকে সাপ্লাই দিয়ে পাচ্ছে না। না, বাবা সাপ্লাই দিয়েছে, মা এখনো ভেজে পাচ্ছে না। বাবার হারাবে। দেখো লুচি কি সুন্দর গোল করেছে, আমার তো হয় না। এই দেখ আগুন, আগুন ছিটকে চলে গেছে। আমার কাজ। ওই কাঠটা ফাটলো, ওই ফেটে হয়ে গেছে না? হ্যাঁ, আমার তো পুরো ম্যাপ হয়ে যায়। কোন ম্যাপ তাও আমি ঠিক করে জানি না, এদিকে লম্বা ওদিকে ছোট, এরকম হয়। হয়েছে না? হাত খুলে যাচ্ছে। চলো চলো, বাহ। এই যে গোল আছে। হ্যাঁ, তেল দিলে তো ছোট হয়ে যায়, আবার আমি জানি। ফুলছে সব লুচিগুলো, ভালো না? ফুলে যাচ্ছে, দেখো কি সুন্দর। বাহ, দারুণ ফুলেছে কিন্তু। বাহ, বন্ধুরা সবাই রেডি হয়ে গেছে, আর এখন যাচ্ছে, আমাদের টোটো চলে এসছে। দিদা সবার আগে, চলো দিদা, প্রিয়াঙ্কাকে নিয়ে এসছে, চলে আসো। গাড়িতে উঠলোই ও। তোমার কাছে দুটো ব্যাগ নাকি মা? ওই যে সামনে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আর সব লোকজন রেডি। বাবা আগে থেকে গিয়েই গাড়িতে বসে আছে, এখন সবাই মিলে টোটোতে উঠেই তারপরে ওখানে চলে যাবো। বন্ধুরা সব পরিবারে সবাই মিলে চলে এসেছি। বাবা বসে গেছে সামনে, গাড়িতে সবাই বসে গেছে। দিদা উঠেছে তো? সামনে থেকে দেখাচ্ছি। আমরা প্রিয়াঙ্কা, আমি বর্ণালী, আমরা তিনজন বাইকে যাবো, কারণ টোটোতে তো সবাইকে ধরবে না। তো যাই হোক, সবাই মিলে যাই এখন, গিয়ে আর সুন্দরবন ঘুরবো, এনজয় হবে, অনেক আনন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে। আসলে আমরা সব বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছি, ওখানে গিয়ে তো সম্ভব নয়, পরে একদিন অন্যভাবে করবো নাকি। মা সবাই জায়গা হয়ে গেছে, রেডি? চলো চলো চলো, তোমরা বেরাও, টাটা।
বন্ধুরা মা ওরা তো চলে গেল টোটোতে করে, আর আমরা ওদের পেছন পেছনে যাবো বাইকে, কারণ টোটো তো ধরলো না তো সবাই। চলো বসে পড়ো, ওঠো 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 ওঠো। বাবা মা সবাই আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর সামনেই আমাদের পার্ক, আর এই যে জঙ্গল, একদম জঙ্গলের কাছ থেকে যাচ্ছি। আজকে সরস্বতী পুজো তো ওই জন্য প্রচুর লোক। প্রচুর ভিড়, প্রচুর। হ্যাঁ কিন্তু সামনে থেকে যায়নি তো দাদা। এই যে আমাদের ন্যাশনাল পার্ক, আর এই হচ্ছে জঙ্গল, একদম জঙ্গলের মধ্যে থেকে। দিদারে ধরে রাখো, দিদা না হারায় না যায়। এই জায়গাটা ভালো লেগেছে, কত সুন্দর, পুরো জঙ্গলের মধ্যে, আর ওপারে কিন্তু বাঘের জঙ্গল। হ্যাঁ নার্সারি করা ছিল, খুব সুন্দর। কাঠের ব্রিজটায় গেছিলাম মনে হয় একবার। আর ওপারে বাঘের জঙ্গল, ওই যে জঙ্গল, ওপারে জঙ্গলটা বাঘের। কই? ও এখানে ডলফিন। হ্যাঁ বাহ, দারুণ করেছে সিনারি, দেখো। ওই নৌকায় রান্না করছে, ওটা বেশ ভালো। এটা চিতাবাঘ নিচে। নৌকায় আমরা এইভাবেই রান্না করতাম, মনে আছে? মৌচাকের উপরে একটা এই যে বাঁদর বসে আছে, আর ঘরের চাল একটা বসে আছে। ঘরের চালে একটা আছে না? হ্যাঁ, ওরা বনবিট হবে। সুন্দর বনের জঙ্গলের যেই মানে পরিবেশটা আর কি, মানে মানুষ যেভাবে জীবনযাপন কাটায় পুরোটা কিন্তু এখানে তুলে ধরছে। এই দেখুন এখানে একজন কাঁকড়া ধরছে, আর এই যে জঙ্গল, বানর আছে, বাঘ আছে, নৌকায় কিন্তু একজন রান্না করছে মাছ ধরতে এসে, মানে পুরোটা তুলে ধরেছে এখানে, খুব সুন্দর। ভেবেছিলাম আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো, কিন্তু এখন আর ভিতরে ঢুকবো না, কারণ বাইরে থেকেই দেখা যাচ্ছে ভিতরে কি কি আছে, আর বাঘটা হয়তো এখন দেখা যাবে না। আমাদের দেখা আছে আগে, আমরা আগে দেখেছি, ওই জন্য বেকার টাকা নষ্ট করে আমরা ভেতরে যাবো না। বাইরে থেকে সবাই মিলে একসাথে একটা জায়গা দেখে বসে ওখানে খাওয়া দাওয়া করবো, আর একটু নদীর পাড়টা জেটি ঘাট যেটা, সেখানে ঘুরে তারপরে আমরা আবার চলে যাবো বাড়ি। দেখো কে দেখছো বনালি? হ্যাঁ হঠাৎ করে সামনে দেখতে পেলাম বাদাম খাচ্ছে বসে বসে। বাহ, কিছু বলবে না, কেমন করে খাচ্ছে দেখো, মানুষের মতো দাঁত দিয়ে ভাঙছে, ছাড়ি ছাড়ি মতো খাচ্ছে। বসে গেছে। দেখুন বয়স হয়ে গেছে বন্ধুর। এই বাদাম পড়ে গেল, ওই গাছ আর এই গাছ মিলে গেছে। ওর মুখে কি হয়েছে বুঝলে, মুখ কাটে গেছে ওইখান দিয়ে। এখন আমরা চলে এসেছি জেটি ঘাটের দিকে, আর এখানে আমাদের সুন্দরবনের হিরোভাঙা নদী, আর এর ওপারেই বাগান জঙ্গল, ওপারে জঙ্গল না? তো বাসের চারপাশ দিয়ে জঙ্গলের মধ্যে থেকে জেটি ঘাটে যাওয়া যাবে। আগে ইয়ে ছিল তো বড় ভেঙে পাকা, গেছিল এটা, এই যে একটা ঝড় হয়েছিল না মাঠে, কি যেন দানা নাকি দানা, সেই সময় ভেঙে গেছিল। ওইটাতেই বন্ধুরা এখানে ওই পোলটা ভেঙে গেছিল, মানে তলা থেকে মাটি সরে গেছে, তাই ভেঙে গেছে। আবার নতুন করে তৈরি হচ্ছে এখানে। চলো আগের দিকে যাওয়া যাক। হ্যাঁ চলো। কেমন এটা পুরো মানুষের মতো বলো কনালি, কিছু করবে না তো? না না বুঝতে পারবে না, হাতে থাকবে ক্যামেরা, খুব ভয় লাগে কারণ ক্যামেরা নিয়ে যাচ্ছি। বাহ, দেখলে কত কাছের থেকে আমরা যাচ্ছি মানালি। বাদাম খেয়ে দানাটা চলো চলো সাইড দাও, নিচে বাচ্চাটা দেখো ওই যে মুখ বেড়াচ্ছে। একটু বাদাম নিয়ে আসলে ভালো হতো, বাদাম খাচ্ছে ভালো, বাদাম নিয়ে আসলে দিতে পারতাম। কেমন এনজয় হচ্ছে বলো? বেশ ভালোই এনজয় হচ্ছে, ভিতরে ঢুকিনি তাই কি হয়েছে, একটু বাইরে আশেপাশটা ঘুরে বেশ বাইরে আরো ভালো, বানরগুলো সামনে থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ এগুলো সামনে থেকে দেখতে পাচ্ছি, অনেকদিন পরে দেখলাম, আর এতটা কাছ থেকে খাবার দেওয়ার এক্সপিরিয়েন্সটা আমার প্রথমবার হলো,
কোনোদিন এটাকে সাহস করে আমি দিইনি, আজকে হঠাৎ সাহস মানে ভাবলাম যে দিয়েই দেখি কিছু বলে নাকি, কিছুই তো চলো। বলো না, নিল। এই রাস্তাটা যেতে গেলে ওই রাস্তাটা খুব সুন্দর। কেউ বোটে করে ঘুরতে যেতে চাইলে এখান থেকে কিন্তু যেতে হয়, এখানেই সব বোটগুলো থাকে। আর সবাই ঘুরতে আসলে এখান থেকে বোট বুকিং করে এক একটা প্যাকেজ থাকে, সেগুলো আমি পুরোপুরি জানি না, তবে এখানে আসলে জানা যায়। বাঘের জঙ্গলটা কত কাছে দেখেছো এখানে? ওই বোটটা দেখো কত উঁচু লাগছে এগুলো। প্রচুর বড় বোট। হ্যাঁ, নদী। বিদ্যা না, এটা হেডোভাঙা নদী দিদা। ওই দাদা তোমার কেমন লাগছে? ভালো লাগিছে তোমার? তাই কাও ভালো লাগছে? দিদার ভালো লেগেছে, আমাদের তো বেশ ভালোই লাগছে। সবাই মিলে একসাথে এরকম ভাবে ঘুরতে বেরোই, এই প্রথমবার বাবা মা দিদা সবার সাথে একসাথে বেরোলাম। এই দেখ বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। এই যে দুধ খাতে হচ্ছে ছোট্ট দেখেছো? বেবি দেখেছো? ছোট্ট বেবি দেখেছো? কই আমার দেখো, কই আর হাতে দেখো, কই ওই যে ওই দেখো ছোট বেবি। মাংকি দেখেছো? মাংকি একটা যাচ্ছে ওই দেখো। ওই 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 ওই, দেখছো ওরা কেমন গাছ বান্দর? এই জন্যই তোকে বান্দর পায়। ওই এই ডাল দিয়ে ওই ডালে, ওই ডাল দিয়ে ওই ডালে, দেখো কি করছে। ও চলে গেছে কোথায়। বন্ধুরা অনেক ঘুরলাম, মা বাবা সবাই ক্লান্ত পড়ে গেছে, আইসক্রিম খাচ্ছি সবাই। ওই না ঠিক আছে, ঘুরে আনন্দ পাইছো হ্যাঁ হ্যাঁ, নাকি কষ্ট হয়েছে? না না কষ্ট হয়নি। আইসক্রিম খাওয়া হয়ে গেল, আর জাস্ট কিছুক্ষণ রেস্ট নেবো ভেবেছিলাম, এখানেই খাওয়া দাওয়া করবো, কিন্তু এখানে এত ধুলো আর সাইডে ক্যান্টাম, তো লোকজন যাচ্ছে, খুব ভিড় হচ্ছে আজকে, তাই না? হ্যাঁ, ভাবতেই পারি না তোর ভিড় হবে। তাই এইগুলো আমরা তো লুচি তরকারি বানিয়ে নিয়েছিলাম, এবার এইগুলো বাড়িতে গিয়ে না গোল হয়ে সুন্দর করে বসে আমি এক জায়গায় বসে খাবো। হ্যাঁ, এতটা রাস্তা বেকার বেকার বয়ে নিয়ে পুরো হাতে করে নিয়ে ঘুরলাম, আবার হাতে করে নিয়ে বাড়ি গিয়ে তারপর খাবো। কি দরকার ছিল আনার? ওই দেখ খিদে পাচ্ছে নাকি? আর পাইনি, দিদার খিদে পাইনি। দিদা প্রসাদ খেয়েছে। চলো তাহলে সোজা যা যাক বাড়ি। হ্যাঁ, চলো। বন্ধুরা সবাই মিলে তো একসাথে ঘুরে বাড়ি চলে আসলাম, আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমরা খাবারগুলো বয়ে বয়ে নিয়ে গেলাম, কিন্তু কোথাও খাওয়ার হলো না। সেই বাড়িতে এসেই খেতে হবে, কিন্তু এগুলো বেকার বেকার আমরা বয়ে নিয়ে গেলাম, তাই না? সবাই এক জায়গায় বসে পড়েছি গোল হয়ে, এবার একসাথে সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নেবো, কারণ দেরি হয়ে গেছে ঘুরে আসতে আমাদের। ওই দেখ খিদে পাচ্ছে নাই? হ্যাঁ খেতে পাইছে। দিদা তখন পাইনি, এবার হয়ে গেছে। কম রাস্তা হেঁটে দিদার সামনে তো আবার ডিম সিদ্ধ। হ্যাঁ দিদা অনেক হাঁটিছে আজকে। দিদার ডিম সিদ্ধ খাবে? ওই দেখ তোমার ডিম সিদ্ধ খাওয়া গেছে, আমাকে ডাকুনি তো। দিদার ডিম সিদ্ধ খাবে না, দিদার খিদে পাইছে। কই? ঠিক আছে, দাদা খাইছে একটা শুধু। আমি দিদারে পাইয়ে সবাই ভাঙায় খাচ্ছে না। হুম, তরকারির কালারটা তো খুব সুন্দর হয়েছে। তরকারি রাস্তায় লাফায় লাফায় আরো টেস্টি। হ্যাঁ, আরো টেস্টি হয়ে গেছে, সাথে একটা ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটা ভুলে গেছি। তোমরা বলো দেখি ঘুরে কার কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগলো সবার? ভালো লাগলো। হ্যাঁ, আর কষ্ট হয়েছে খুব, কষ্ট হয়েছে না? ঝাঁকাইছে, গরমটা পড়েছিল। হ্যাঁ, হঠাৎ করে কেমন গরম পড়ে গেছে। সবাইকে দেওয়া হয়ে গেল লুচি, তরকারি, কাবলি ছোলার তরকারি, আর সাথে একটা করে রয়েছে ডিম সেদ্ধ। এবার জমিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা সেরে নেবো। না, শুরু করো সবাই। আচ্ছা শুরু করো, সবাই শুরু করো। তরকারি কেমন হয়েছে বলো? ও ভালো হয়েছে, সুন্দর লাগছে, সাথে আবার ডিম সিদ্ধ। লুচিগুলো খুব সুন্দর হয়েছে।
ছোলার তরকারিটা মা দারুণ রান্না করে। আমি একবার খেয়েছিলাম মা, মনে আছে বিয়ের আগে বোটে নিয়ে গেছিলেন না, তো সেদিনও ভালো হয়েছিল তরকারি। ওই দা তরকারি ভালো লাগছে, তোমার মেয়ে রান্না করেছে? হ্যাঁ ভালো হয়েছে। এখন খিদে লাগেছে, খাচ্ছি। বলো খিদের মুখে যা দেওয়া সব ভালো নাকি? আর আমাদের মতো এরকম খাবার নিয়ে গিয়ে খাওয়ার প্ল্যান করে সেটা ঘুরিয়ে বাড়িতে এনে কয়জন খেয়েছেন সেটা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সেই মজা নাকি? এটা আমাদের সাথে ফার্স্ট টাইম হলো যে এরকম খাবার নিয়ে গেলাম কিন্তু খাইনি। তাই তো তোমাদের হয়েছে মা? কেউ করিনি আগে, আজকেই প্রথমবার। খাওয়ার সেরকম সুযোগ পাইনি, সুযোগ পাইনি আর। করতে পারি বলে ওখানে খাওয়া হয়নি। দেখাস না